এখানে দেখুন টমেটো কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব। এবার এগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো। তো দেখুন চুষিগুলো কিন্তু বেশ ছাড় হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ময়দার অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব, আশা করি আগে কখনো বানানো হয়নি। ঘরে থাকা সামান্য মশলা, সামান্য উপকরণ দিয়ে খুব ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। এটা যেমনই খুব ঝটপট বানানো যায়, তেমনি কিন্তু টেস্টি আর স্বাস্থ্যকর একটা রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে দেখুন ময়দা নিয়েছি আর নিয়েছি টমেটো। নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নয়, এগুলো আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে কড়ার মধ্যে কিছুটা জল দিয়েছি আর জলটা হালকা করে ফুটে গেছে। এবারে এর মধ্যে যে টমেটো 3টে রেখেছিলাম, মুখটা কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা অবশ্যই কিন্তু টক কম সেই টাইপের কিন্তু টমেটো নেবেন। গ্যাস হিটটা হাইতে রাখবো, একটা পাত্র দিয়ে ঢেকে টমেটোটা ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে নেব। আর বন্ধুরা এখানে টমেটো 100% সিদ্ধ করে নিতে হবে। এখানে দেখুন টমেটোর গা থেকে খোসাটা কিন্তু ছেড়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে যে টমেটোটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে গ্যাস হিটটা আমি বন্ধ করে দেব, দিয়ে টমেটো আমি ঠান্ডা করে নেব। আজকের রেসিপিতে দেওয়ার জন্য কিছুটা সবজি নিয়েছি আর সবজিগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে দেখুন গাজর নিয়েছি, এখানে মটরশুঁটি, এখানে বিনস, বাঁধাকপি আর ক্যাপসিকাম, আর রেখেছি একটা কাঁচা লঙ্কা। এখানে মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব। আর বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ আমার মন থেকে আমি বের করেছি, সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। সমস্ত সবজিগুলো আমি বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপেরও কম জল। এবার এটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। এখানে একটা বোল নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব সবজির পেস্ট। এদিকে দেখুন বন্ধুরা এখানে ছোট 1 প্যাকেট বাটার নিয়েছি, আর এই বাটারটা আজকের রেসিপিতে 3টে স্টেপে ব্যবহার করব। এখান থেকে অল্প একটু বাটার নিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে যেহেতু কাঁচা সবজি ব্যবহার করেছি, কাঁচা সবজির যাতে স্মেলটা নাকে না আসে সেই জন্য সামান্য বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে সবজির সাথে ভালো করে মিক্স করে নেব। এটা যেহেতু বাটারটা এখন শক্ত আছে, গলবে না, কিন্তু যখন আমি ময়দা দিয়ে মাখাবো তখন কিন্তু ভালো মতো মিক্স হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে দেব। এবার এখানে যে ময়দাটা রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এখানে অবশ্যই ময়দা ব্যবহার করবেন, ময়দার কোনো রকম কিন্তু স্মেল নেই। আটার একটা স্মেল আছে, সেই জন্য আমি আটা ব্যবহার করলাম না। যদি আপনারা পছন্দ করেন আটার স্মেলটা, তাহলে আটাও ব্যবহার করতে পারেন। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। আরও কিছুটা আমি ময়দা নিয়ে নিলাম। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করুন। আমি আশা রাখছি পরবর্তী সময়ে নতুন নতুন রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখুন মিশ্রণটা কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, একদম নরম বা হাতে লেগে যাবে চ্যাটচ্যাটে ডো একটা বানিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে লাগিয়ে মাখিয়ে নিয়েছি। আর আমি যেখানে যে ময়দাটুকু নিয়েছিলাম সবটুকু কিন্তু লেগে গেছে। হাতে সামান্য বাটার একটু লাগিয়ে নেব, তাহলে শেপ দেওয়ার সময় আমার হাতে আর কোনো কিছু লাগবে না। এবারে এখান থেকে দেখুন কিছুটা মিশ্রণ নিয়ে নেব। এরা যদি ছোট করে বানাতে চান তো ছোট করে বানাতে পারেন, যেমন ইচ্ছে শেপটা কিন্তু আপনারা দিতে পারেন। আমি এখানে লম্বা শেপ দিয়ে দেবো, এইভাবে একটু লম্বা করে নেব। তো দেখুন একটা কিন্তু লম্বা চুষির মতো করে আমি শেপ দিয়ে নিয়েছি। এবার এটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। আরও কিছুটা মিশ্রণ নিয়েছি, এইভাবে আমি শেপ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা লম্বা গোল যেমন ইচ্ছে শেপ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন আরও একটা চুষি কিন্তু আমার রেডি হয়ে গেছে। সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। এদিকে দেখুন বন্ধুরা চুষিগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। আমি এখানে 2টো থালাতে চুষিগুলো রেডি করেছি। আর এই চুষিগুলো যখন বানাবেন একটু সরু সরু করে বানাবেন, এটা যখন কুক হয়ে যাবে অনেকটা কিন্তু ফুলে যাবে। এখানে মিক্সিং জারটা নিয়েছি, এবারে এর মধ্যে সিদ্ধ করা টমেটো দিয়ে দেব। আর টমেটোর গায়ে যে খোসা ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার এটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন একটা বোল নিয়েছি, বোলের মধ্যে একটা ছাঁকনি রেখেছি। আর এখানে যে টমেটো পেস্ট করেছি ছাঁকনির মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা ছেঁকে নেব। টমেটো সিদ্ধর সময় যে জলটা এক্সেস ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেব, কারণ জল একটু আমার বেশি লাগবে। টমেটোর স্যুপটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আবারও কড়াটা গরম করে নিয়েছি। এবার এই গরম কড়ার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে বাটার।
এদিকে দেখুন বাটারটা গলিয়ে নিয়েছি। গ্যাসেরটা কিন্তু একদম সিমে রাখতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে রসুন কুচি। এদিকে রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবারে এর মধ্যে সামান্য রেড চিলি পাউডার দেবো কালারের জন্য। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এখানে যে টমেটোর জলটা আমি ছেঁকে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। এর মধ্যে আরও একটু জল ব্যবহার করব। এই রেসিপিটা কিন্তু একটু পাতলা পাতলা হবে, সেই মতো কিন্তু বানিয়ে নিতে হবে, খুব বেশি কিন্তু ঘন করা যাবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কয়েক দানা চিনি। এতে স্বাদের ব্যালেন্সটা ভালো আসবে, কারণ টমেটোর একটা নিজস্ব টক ভাব থাকে, সেটা কিন্তু কেটে যাবে। ভালো করে মিক্স করে নিয়ে একটু ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য ধনেপাতা দিয়ে দেব। এবারে এর মধ্যে সবজির চুষিগুলো দিয়ে দেব। এখন হালকা করে জড়িয়ে গেছে, যখন এটা কুক হয়ে যাবে এটা ছেড়ে যাবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন রকম নাস্তার রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন। সব চুষিগুলো আমি এই টমেটো স্যুপের মধ্যে দিয়ে দেব। এবার এগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো। তো দেখুন চুষিগুলো কিন্তু বেশ ছাড় হয়ে গেছে। কিছুক্ষণ ফুটিয়ে চুষিগুলো আমি সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, টমেটো আর ময়দা দিয়ে দুর্দান্ত লোভনীয় স্বাদের হেলদি টেস্টি একটা সুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব বাকি বাটার। গ্যাস রেটটা বন্ধ করে দেব। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু গরম গরম পরিবেশন করবেন, তবে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা সন্ধ্যাবেলার জলখাবারেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। এটা খুবই স্বাস্থ্যকর আর হেলদি একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করবেন, যাতে সামনে এগিয়ে যেতে পারি আর এই রকম নিত্য নতুন রান্নার রেসিপি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবার এটা পরিবেশনের জন্য আমি রেডি করে নেব। তো বন্ধুরা, সবজির চুষিগুলো কতটা নরম সফটি সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এটা খুবই লোভনীয়, খুবই টেস্টি আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো দেখুন বন্ধুরা, কত সহজে কিন্তু চুষিটা কেটে যাচ্ছে। দেখুন খুবই সহজ আর খেতে খুবই কিন্তু সুস্বাদু। একবার এইভাবে বানানোর অনুরোধ রইল, আশা রাখছি ভালো লাগবে। আর বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই সহজেই কিন্তু কেটে যাচ্ছে, একদম নরম তুলতুলে। একঘেয়েমি রুটি পরোটা যদি না ভালো লাগে, তেল মশলা ছাড়া এইরকম কিন্তু নাস্তা একবার বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু সন্ধ্যাবেলার জলখাবারেও খুবই ভালো লাগে, আবার রাতের ডিনারেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, লুকিংটা দেখুন।